দাওয়াত দেন নাই। শুধু পেট ভরা আর পকেট ভরা এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা বান্দিরা যাতে প্রকৃত মুমিন হইতে পারে, প্রকৃত মুসলমান হইতে পারে। কারণ এটাই তো আল্লাহর চাওয়া, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন আপনি পরিপূর্ণ মুসলমান হইতে চান কি চান না? কিন্তু আপনি আবার বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক, ধর্ম যার যার উৎসব সমান। আপনি আবার দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায়, ক্রিসমাস পূজায়, পূর্ণিমা পূজায় গিয়ে বলেন 15 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি মুসলমান গর্ববোধ করতেছি। কোন মুসলমান শিরকের আস্তানায় গিয়ে গর্ববোধ করতে পারে না। কোন মুসলমান শিরকের আতুর ঘরে গিয়ে সম্মান বোধ করতে পারে না, তাহলে তার ঈমান থাকে না। ভয়ঙ্কর মুসলমান। ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। শুনেন, আজকে আমি আপনাদের এখানে বললাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা মুসলমানদের ঈমান, এটা আমাদের আকীদা না। আপনাদের এই আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আছে না? যাদের কম্প্রোমাইজ আছে, অতি হিউম্যানিটি দেখাতে গিয়ে, অতি সুশীল সাজতে গিয়ে, অতি ব্রড মাইন্ড ওয়ালা হতে গিয়ে, অতি মানবতাবাদী হতে গিয়ে যদি কেউ বলতে চান হ্যাঁ ইসলাম সর্বোত্তম, তবে অন্যান্য ধর্ম সঠিক হইতে পারে, অন্যান্য ধর্মের অনুসারীরাও কোরআন আসার পরে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের জীবন বিধানের উপরে অটল অবিচল থেকে স্বর্গে যেতে পারে, জান্নাতে যেতে পারে, তাহলে নিশ্চিত আপনি জাহান্নামে। আপনার ব্রড মাইন্ডও ঠিক আছে, আপনার অতি সুশীলতাও ঠিক আছে, আপনার অতি মানবতাবাদিতাও ঠিক আছে, আপনার অতি সম্প্রীতিবাদও ঠিক আছে, কিন্তু আপনি মুসলমান না। বুঝতেছেন আপনারা? মুসলমান হইতে হলে বিশ্বাস করতে হবে ইসলাম